হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে জাপানের গোল্ডেন উইকের ব্যাপারে। জাপানের গোল্ডেন উইক কী, বা এই সময় জাপানিজরা কি করে থাকে গোল্ডেন উইকে, এই সমস্তটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে এপ্রিল মাসের লাস্টের থেকে মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত এই সময়টা হচ্ছে জাপানের গোল্ডেন উইক। আর এই গোল্ডেন উইকটা হলো জাপানের ন্যাশনাল ছুটি বলতে পারেন। মানে জাপানে আমাদের দেশে যেরকম 12 মাসে 13 পার্বণের জন্য প্রায় সারা বছরই মোটামুটি ছুটি থাকে, তবে এদেশে ছুটির সংখ্যা কিন্তু খুবই কম। এদেশে 3 থেকে 4টে এরকম বড় বড় ছুটি পড়ে টানা সপ্তাহখানেক বা 5 দিন বা 4 দিন। তো তার মধ্যে গোল্ডেন উইকটা খুবই ফেমাস। আর এই গোল্ডেন উইকে জাপানিজরা তাদের ফ্যামিলি সহ, পরিবার সহ, বন্ধুবান্ধব সহ সবাই মিলে একসাথে নদীর পাড়ে গিয়ে বারবিকিউ করে, খায় দায় এবং এই সময়টাকে উপভোগ। তো আজকে আমরা চলে এসেছি আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে, প্রায় 5-6 ঘন্টা ড্রাইভ করে জাপানের গুম্মাকেনে। এবং এই গুম্মাকেনে একটি নদীর পাশে আমরা হচ্ছে বারবিকিউ করছি। তো এটি হলো আমার প্রথমবার বারবিকিউ করা। আর এই পাশে দেখুন কত জাপানিজ লোকজন বসে আছে। আর শুধু ওই জায়গাটাই নয়, এই জায়গাটা পুরো নদীর পাড় দুই পাশ জুড়েই প্রচুর জাপানিজ মানুষ আজকে দেখি বারবিকিউ করছে। তো স্পটটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এদিকে দেখো আমাদের হচ্ছে, যেহেতু আমরা বাঙালি, আমরা তো অবভিয়াসলি বাঙালি খাবার দাবার তো থাকবেই। তো এখানে আলু কাবলি মাখা হচ্ছে। আর এগুলোর অ্যারেঞ্জমেন্ট সব কালকে রাতেই করা হয়েছিল। যেরকম মাংস পোড়ানো হবে সেসব মাংসর ম্যারিনেশন আর এইসব সব জোগাড় যন্ত্র এগুলো সব কালকেই করা হয়েছিল। সকালবেলায় জাস্ট গাড়িতে উঠিয়ে টুক করে নিয়ে আমরা চলে এসেছি। এই সময় জাপানে এত মানুষ বারবিকিউ করে যে জায়গা পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তো আমরা প্রথমে যে জায়গাটা সিলেক্ট করেছিলাম সেই জায়গাটা এত সকালে আসার পরেও আমরা পাইনি। শেষমেশ আমরা অন্য জায়গায় এসেছি। তবে এই জায়গাটাও কিন্তু ভারী সুন্দর। সামনে দিয়ে যখন ট্রেনটা যাচ্ছে কি অপূর্ব যে লাগছে দেখতে। তবে এই যে আমরা এই স্পটটিতে বারবিকিউ করছি, এর জন্য কিন্তু কোনো ভাড়া লাগেনি। এই স্পটগুলো ফ্রি হয়। তো যেদিন আমরা বারবিকিউ করছিলাম ওই দিনটিতে কিন্তু তাপমাত্রা বেশ ভালোই ছিল, প্রায় 26 ডিগ্রি মতো। আর এখানে প্রচণ্ড গরম লাগছিল সবারই। আর প্রচণ্ড রোদ ছিল, একদম সূর্যের মামা পুরো মাথার ওপরে। আর সবাই প্রচণ্ড ঘামছিল। তো তার মধ্যেও এটা একটা আলাদাই মজা। তবে সোমালি এখন হচ্ছে আলু কাবলি বাটছে। ইনে বসে আছে। দিদিভাই হাঁপিয়ে গেছে। বিক্রি করছো? তাপে কষ্ট করে, ভীষণ কষ্ট করে রান্না করছে, বারবিকিউ করছে, ধোয়া উঠছে। একটা ছোট টেন্ট আছে সবার রেস্ট করার জন্য। এদিকে একটা ছাতা, বসার জায়গা তৈরি করা হয়েছে। আর এদিকে কি দারুণ ভিউ চারদিকে। বাচ্চারা জলে খেলছে, এদিকে বটু চান, এদিকে পাহাড়। তো এদিকে স্টেপ বাই স্টেপ আমাদের অনেক ধরনের ম্যারিনেশনের মাংসগুলো পোড়ানো হচ্ছে। আর এইগুলো খাওয়ার জন্য খুব কমন ইউজ অ্যান্ড থ্রো পাতা, বাটি, গ্লাস এইগুলো সব আনা হয়েছে। আর ওদিকে নদীর জলটা এত ঠান্ডা ছিল যে আমাদের সমস্ত কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো সব ওই নদীর জলেই রাখা হয়েছে। আর এপাশে হচ্ছে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করছি। আর তো সামনে যে এই পিঙ্ক কালার আর এইটা একটু ব্ল্যাক কালারের যে দুটো খাবার দেখতে পাচ্ছেন, এগুলো হলো জাপানিজ স্যালাড। আর দুটোই ছিল শসার। তো এটি আমি এখানে এসে প্রথমবার খাচ্ছি। জাপানে এতদিন ধরে আছি, কোনোদিনই খাইনি। বেশ ভালো খেতে। এগুলো নাকি জাপানিজরা খুব ভালোবাসে খেতে এবং জাপানে খুব পপুলার।
আপনাদের সাথে তো আর একটা কথা শেয়ার করতে ভুলেই গেছি, সেটা হচ্ছে আজকে যে আমরা শুধু এখানে বাঙালি আছি তা নয়, আমাদের এই এতগুলো বাঙালির মাঝখানে একজন জাপানিজ আঙ্কেলও ছিলেন, আর যাকে আরেকটু পরে আপনারা ভিডিওটা দেখতেই পাবেন। তো তিনিও আমাদের সাথে এই পার্টি এনজয় করছেন একসাথে, এবং ফটো তুলতে বলে দাদিকে সেইভাবে একদম সেই লেভেলের ফটোশুট ক্যামেরাম্যান, জাপানিজ ক্যামেরাম্যান ছবি তুলছে। একটু জাস্ট ট্যালেন্টটা দেখো সবাই। ও এই জলে পড়বে করছে, কিন্তু জলে পড়ছে না ক্যামেরাম্যান। আর এদিকে সব নায়ক নায়িকা হিরো হিরোইন জুটি সব পোজ দিচ্ছে, দারুণ দারুণ পোজ। এইদিকে আরেকটা ক্যামেরাম্যান আছে, দাদা অর্ধেক বেঁকে গেছে। এই আমাদের বিপুল দা। তো এই যে এই দেখুন আমাদের সমস্ত জল, কোল্ড ড্রিঙ্কস সব এই নদীর জলে এসে জমানো হচ্ছে। আসলে নদীর জলটা বিভৎস ঠান্ডা ছিল। তো বারবিকিউ করতে করতে মোটামুটি অনেকটা বেলা হয়ে গেছিলো, এবং এই বেলায় এসে আমাদের সবাই খাওয়া দাওয়া করছিল। আর এই খাবারটি বাড়ির থেকে তৈরি করে আনা হয়েছিল, সেটি হচ্ছে বাসন্তী পোলাও এবং তার সাথে হচ্ছে চিকেন রোস্ট। তো এই খাবারটা বাড়ির থেকে তৈরি করে এখানে আনা হয়েছিল। আর জাপানিজ মানুষ উনি খেয়ে খুব খুশি, উনি আমাদের ইন্ডিয়ান খাবার খুব পছন্দ করে এবং রোস্টার খুব প্রশংসা করছিলেন এবং মানে আরও খেতে চাইছিলেন এরকম। আর ওই পাশে দেখুন এক জাপানিজ ছেলের কাণ্ড, সে ওই নদীতে ডুবে বসে আছে। আর এদিকে একজন টেন্টের মধ্যে গরমে শুয়ে আছে আমার বর। আসো আসো, জুতো খুলে আসো, জুতো খুলে আসো। কি এটা? তাহলে চলে আসো জুতো পরেই। ওই দেখো আসবে ও। আসো আসো। তো দিকে আমরা খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিলাম, তারপর ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি। তো যাই হোক, আর এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পরে সবাই একেবারে ক্লান্ত, আর এই সময় জমিয়ে আড্ডা চলছে, প্লাস সাথে চলছে গান বাজনা সব কিছুই। করে ফেলেছো ভিডিও? গানটার হচ্ছে একটু দিতে হবে তো, ব্লগে দিয়ে দেবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ব্লগে দিয়ে দেবো। দারুন দারুন, বসেও কিন্তু নাচের একটা ব্যাপারই আলাদা। ভিডিও চলছে, একটা লাইভ করিনি তো, আমি লাইভ করবো এখন। বলে কি এবার নাচ গানের পর এবার পালা এসেছে ছিপ দিয়ে মাছ ধরার। কোথা থেকে একটা যে বড়শি জোগাড় করে এনেছে কোন দাদা নাকি সঙ্গে নিয়ে এসেছে, সেই তার বড়শিটা দিয়ে যে যার মতো পারছে সবাই ছিপ ফেলে বসে আছে, কিন্তু মাছ আর ওঠে না।
মাছ আসলেই মনে হয় ছিল না এই জায়গাটিতে, কারণ ছিপটা সারা দিন ধরে ফেলা কিন্তু কোনো মাছই উঠছে না। এখন মোটামুটি বিকেল 4:30 থেকে 5টা মতো বাজে এবং আমরা এখন বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো সেই কারণে সব ট্রেন সব কিছু খুলে ফেলা হয়েছে এবং আমরা যেখানে বারবিকিউ করেছি এখানে সমস্ত কিছু আমরা সবাই মিলে মানে ক্লিন করা হচ্ছিল, যাতে একটা কাগজ বা একটা প্লাস্টিক বা সামান্য কিছু যেন কিছু পড়ে না থাকে। এবং জাপানে এটাই নিয়ম বলুন বা ম্যানার্স বলুন, মানে মানুষ সবসময় এটা মেনটেন করে যে যেখানে যায় যে খাবার দাবার কোনো কিছু যদি ছড়ানো হয় তো প্লাস্টিক যদি থাকে সেটি সুন্দরভাবে ক্লিন করে সবাই বাড়িতে নিয়ে যায় এবং বাড়িতে ফেলে দেয় নোংরা। তো এই যে দেখুন আমাদের ওখানে বড় বড় প্লাস্টিক রাখা হয়েছে এবং সবাই ওই চারি সাইডে পড়ে থাকা প্লাস্টিকগুলোকে কুড়িয়ে রাখছে ওটার মধ্যে। আর মোটামুটি আমাদের এখন বারবিকিউ শেষ। সত্যি বলতে খুব মজা করলাম। আর এদিকে দেখুন আমাদের একটি ইন্ডিয়ান বাচ্চা একটা জাপানিজ দাদুকে, ওই যিনি ছিলেন, তো তাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছিল। খুব সুন্দর একটা মুহূর্ত ছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বাড়ি ফিরছি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে। আর আজকের মতো ভ্লগটাও এখানে শেষ করছি। তো আমিও বিদায় নিচ্ছি ব্লগটার সাথে। আর আপনাদের আমার ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পারলে শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। টাটা।